নমস্কার বন্ধুরা, আজকের আমি যে রেসিপিটা বানাবো সেটা হলো চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য আমি এখানে বড় বড় চিংড়ি নিয়েছি, আর চিংড়িগুলো আমি খুব ভালোভাবে কাঁচির সাহায্যে ছাড়িয়ে নেব। চিংড়ির ওই পিঠের ওপর থেকে আমি আগে খোসাটা কেটে নেব, দুভাগ করে কেটে নিয়ে আমি ছাড়িয়ে নেব, ছাড়াতে সুবিধাও হয়। এতে আমি চিংড়ির সমস্ত খোসাই ছাড়িয়ে দেবো। চিংড়ি মাছের মাথার কাছে যে খোসা থাকে, গায়ে যে খোসা থাকে, আমি সমস্ত খোসা ছাড়িয়ে আমি রান্না করি, কারণ আমার বাড়িতে বাচ্চাদের খেতে যাতে সুবিধা হয়। আর বন্ধুরা, আমার এই নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছায়। চিংড়িগুলো আমি খুব ভালোভাবেই পরিষ্কার করে নেব। আর আমাদের ব্যস্ততা জীবনে যত সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই এই উপকরণটা আমি চিংড়ির মালাইকারিটা করব। বাড়িতে যা যা উপকরণ থাকবে খুব সহজে, খুব তাড়াতাড়ি যাতে হয় সেই রকমভাবেই আমি চিংড়ির মালাইকারিটা করব। চিংড়িটা সমস্ত ছাড়িয়ে নিয়েছি, আর শিলেতে পোস্ত, সর্ষে আর চালমগজ বেটে নেব, আর পেঁয়াজ আর রসুনটা এখানে কুচু কুচু করে কেটে নিয়েছি। আর ওই মশলা বাটাইতে দুটো শুকনো লঙ্কা দিয়েছিলাম, দিয়ে মশলাটা বেটে নিয়েছি। আর চিংড়িটা আমি আলাদা করে নুন আর হলুদ দিয়ে মাখাইনি, তেলেতে একেবারে নুন হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে চিংড়িটা ভেজে নেব। চিংড়িগুলো সব একে একে আমি ভেজে নেব। চিংড়িগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আমি খুব কড়া করে ভাজবো না, একটু হালকা হালকাভাবে ভেজে নেব। খোসা থাকলে চিংড়িটাগুলো কি বড় বড় দেখায়, আর খোসাগুলো সমস্ত ছাড়িয়ে নিয়েছি, কেমন ছোট্ট মতন হয়ে গিয়েছে। এবার ওই তেলেতে আমি ফোড়নে দেব গোটা গরম মশলা গুলো আমি ফোড়নে দিয়ে দেবো। গোটা গরম মশলা দারচিনি, লবঙ্গ, এলাচ ফোড়নে দেব। দিয়ে রসুন বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব তেলেতে। আর পেঁয়াজগুলো একদম ছোট্ট ছোট্ট করে কুচে রেখেছিলাম, সেটাও তেলেতে দিয়ে দেব। দিয়ে আমি খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব পেঁয়াজ আর রসুনটা দিয়ে। পরিমাণ মতো নুন দেব, হলুদও দেব পরিমাণ মতো, আর দেব কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কা দেব। ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে আমার তেল ছেড়ে এসেছে, তাও একটু ভালো করে কষিয়ে নেব আমি পেঁয়াজ রসুনগুলো। আর যে মশলাটা বেটে রেখেছিলাম, পোস্ত, চালমগজ, সর্ষে আর শুকনো লঙ্কার যে মশলাটা করে রেখেছিলাম, সেটাও এবার দিয়ে ভালো করে কষিয়ে নেব।
আর বাটিতে মশলা ধোয়া যে জলটা সেটাও দিয়ে দেব। এই মালাইকারিতে আমি নারকেলের দুধ ব্যবহার করিনি, কারণ নারকেলের দুধের পরিবর্তে আমি এখানে পাউডার দুধটা ব্যবহার করেছি। এবার জলটা যে গরম হয়ে গেছে তাতে আমি ওই 10 টাকা প্যাকেট পাউডার যে দুধ, আমুল স্প্রে দুধ, সেটা দিয়েছি। আর দিয়ে না শুকনো দুধটা দিয়ে কনস্ট্যান্ট একটু খুন্তি দিয়ে নাড়াতে হবে, কারণ যাতে দুধটা সম্পূর্ণ গুলে যায় তরকারির মশলার মধ্যে ভালোভাবে গুলে যায়। আর একটু জল দিয়ে দেব, দিয়ে আমি তরকারিটা ফোটাতে দেব। এই রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সহজ পদ্ধতিতেই আমি করেছি। খুব সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমি করেছি। এবার ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেব, কারণ একটু দিয়ে বেশি করে ফোটাতে হবে, কারণ চিংড়িটা তো আমি সম্পূর্ণ ভাজিনি, একটু হালকা ভেজেছিলাম, সেহেতু একটু ভালো করে ওই তরকারিতে ভালোভাবে একটু ফুটিয়ে নেব। আর 1 চামচ ঘি দিয়ে দেবো নামানোর সময়। তরকারিটা আমার হয়ে গিয়েছে, ঘি দিয়ে দেব 1 চামচ, আর গরম মশলা দিয়ে দেবো 1 চামচ। এই বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমি কিন্তু রেস্টুরেন্টের স্বাদ যাতে আসে সেইভাবেই কিন্তু আমি তরকারিটা করেছি, আর যাতে তাড়াতাড়িও হয়ে যায় সেইভাবেই আমি তরকারিটা করেছি। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর তরকারিটা পরিবেশনের জন্য আমি একটা পাত্রে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, তরকারির কালারটা কেমন এসেছে দেখুন, সম্পূর্ণ রেস্টুরেন্টের মতনই যেন তরকারিটা হয়েছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে। নমস্কার।